এই কেজি পেয়ারার গাছটা একটুখানি শেপটা নষ্ট হয়ে গেছে, সাইজেও বড় হয়ে যাচ্ছে। এই ডালটা অনেকটা বড় হয়ে গেছে। তো আমি ভাবছিলাম এটাকে ছেঁটে দেব। এখন চিন্তা করে দেখলাম যে ছেঁটে ফেলে দেওয়ার থেকে আমি যদি এটাতে এয়ার লেয়ারিং করে দিই, মানে গুটি কলম যেটাকে বলে, সেটা যদি করে দিই তাহলে আমার এখান থেকে একটা চারা তৈরি হয়ে যাবে। তো আমি এই জন্য এই গাছটাকে এখন এইটার মধ্যে একটা কলম বেঁধে দেব, ওই এয়ার লেয়ারিং বলে যেটাকে, সেইটাই করে দেব। এইখানে একটা বাঁধবো, আর আর বাঁধবো না। এখানে বাঁধলে পরে এখানে পুরোটা নিয়ে বাঁধবো না, এতটুকু বাঁধবো। বাঁধতে পারবে তো, এখানে একটা ওদিকে একটা, এইখানেই বেঁধে দেবো একটা এয়ার এয়ার একটা হবে না? তাহলে গাছটার শেপটা একটা জায়গায় আসবে। কেন শেপটা একদম বেঢপ হয়ে গেছে, কীরকম যেন ছড়িয়ে গেছে উল্টো পাল্টা। এখন আমি এটাকে যদি কেটে ফেলে দিই তাহলে এত ভালো একটা গাছ, কেজি পেয়ারা যেটাকে বলে, ওই যে বড় বড় এরকম বড় বড় পেয়ারা হয়, ওই পেয়ারার গাছ, এটাতে পেয়ারা ধরে। তো আমি এটার থেকে যদি কলম করে যদি লাগাই তাহলে সেই গাছে খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই হয়তো পেয়ারা ধরবে। কারণ আমি আমার নিচে একটা বড় গাছের থেকে এরকম কলম বেঁধে সেই কলম এনে লাগিয়েছিলাম ওইটাতে আমার যথেষ্ট পেয়ারা ধরেছে। গত বছরও পেয়ারা ধরেছিল, এই বছরও ধরেছে। এই বছর অনেক ধরেছিল, ঝড়ে টবটাকে কয়বার উল্টে ফেলেছে, তাও কিন্তু এখনও বেশ কিছু পেয়ারা আছে। তো এই জিনিসটা আমি এখন করব, কেমন করে আমি এয়ার লেয়ারিংটা করি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এয়ার লেয়ারিংয়ের সবচাইতে বড় জিনিস হলো, প্রথমেই লক্ষ্য করতে লাগবে যে আমার গাছের যে লেয়ারিং যেটা হবে সেটার জন্য মাটিটা যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাটি হয়, মাটিটাতে যাতে কোনো রকম পোকামাকড় না থাকে, কোনো রকম জার্ম না থাকে। ওই জিনিসটা খুব লক্ষ্য করে পরিষ্কার জায়গার থেকে মাটিটা আনতে লাগবে। নইলে পোকামাকড় থাকলে ওইগুলোতে, এই জায়গাটাতে তো এরকম করে বাঁধা থাকে, ওই বাঁধার ভেতর দিয়ে পোকাতে খেয়ে নষ্ট করে দেয়। সেই জন্য মাটিটা আনার সময় খুব একটা কেয়ার নিয়ে এয়ার লেয়ারিংয়ের মাটিটা আনবে। আর এই মাটিটা আমি এটার মধ্যে আর কিছুই মিশাই না আর কি, যে বাগানের মাটি আমি এনেছি এই যে। তো আমার মাটিটার মধ্যে প্রায় অর্ধেক বালি অর্ধেক মাটি বলা যেতে পারে, অর্ধেকের থেকে একটু কম বালি আর অর্ধেকের থেকে একটু বেশি মাটি, এরকম আছে আর কি এই মাটিটা। তো আমি এই মাটিটা এনেছি। এখন মাটিটার কাজ তো পরে, আগে আমি কেমন করে এই এয়ার লেয়ারিংয়ের জন্য এটাকে রেডি করব সেটা আগে দেখাচ্ছি। একটা খুব শার্প ব্লেড নিতে লাগবে, আর যাতে কোনো রকম জার্ম টার্ম না থাকে এটাকে একটুখানি স্যানিটাইজার দিয়ে একটু মুছে টুছে নিতে লাগবে আর কি। তো আমার এটা রেডি করাই ছিল, আমি এটা নিয়ে এসেছি এইগুলি। এখন আমি এইখানে করব, এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আমি এটার কাভারটা ঘুরিয়ে তুলে ফেলব। তো কাভারটা তুলব এই যে এরকম করে, এটাকে এরকম করে পুরো এটাকে ঘুরিয়ে আমি এই যে ঘুরিয়ে গোল করে ব্লেডটা দিয়ে কেটে দিচ্ছি যাতে জিনিসটা সমান হয়। এখন আমি এটার
এইখানে কোথায় কাটলাম দেখতে পাচ্ছি না। না, এইভাবে এইভাবে পুরোটা ঘুরিয়ে একদম সমান করে কেটে ফেলে দিতে লাগবে। ওপরের যে লেয়ারটা আছে কাভার করা থাকে, গাছের যে মেইন শক্ত ব্রাঞ্চটাকে কাভার করে রাখে যেই জিনিসটা, সেই পর্দাটা পুরো আমরা ফেলে দেব। ভালো করে পরিষ্কার করে সমান করে ফেলতে লাগবে আর কি, যে একটু অসমান থাকবে তা যেন না হয়, একদম সমান করে ফেলতে লাগবে। আমি এইরকম এয়ার লেয়ারিং করে আরও অন্য কিছুর অন্য অন্য গাছেরও কলম বাঁধি, কলম করি, তাতে কিন্তু গাছ ভালো হয়। ছিল না এটা, এটা এই যে এইটা এরকম 1 থেকে 1.5 ইঞ্চি মতো এরকম পুরোটা সমান করে একদম পুরোটা ছাল ছাড়িয়ে নেবেন, বা ওপর থেকে একদম ঘুরিয়ে কোথাও যেন না থাকে কিছু, একদম পুরো ওপরের কাভারটা ফেলে দেবেন সমান করে। তারপরে আমি যা করি আর কি আমি দেখাচ্ছি। এখন আমি এই যে এখানে একটু জল এনেছি, এই মাটিটাকে একটু নরম করে, বেশি নরম করব না, শক্তই রাখবো। ঘাসের শেকড় টেকড় চলে এসছে। ঘাসের শেকড়গুলো আবার ঘাস উঠে গেলে মুশকিল। তো আমি এটাকে এখন এই যে এটা নিলাম মাটিটা, এটাকে একটুখানি এরকম করে নরম করে, বেশি নরম করলে তো এটা কোমর টোমর এসে ভীষণ ডিস্টার্ব করছে, পড়ে যাবে। তো আমি এটাকে, আর বলতে ভুলে গেছি, আমি এই যে এইগুলো এমনি অর্ডিনারি যে পলিথিনের প্যাকেট, এইগুলো আমি কেটে নিই, এরকম করে লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়েই আমি শুরুতে পেঁচাবো। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি। ওপরে উঠে দেখাও, নইলে দেখা বোঝা যাবে না, তুলেটা ধরে দেখাও। এই যে এরকম করে আমি পুরোটা মাটিটা দিয়ে কাভার করে দিলাম, এইরকম করে। এখন আমি এটা দিয়ে ভালো করে পেঁচিয়ে দেব। জায়গা তো পড়ে গেছে বেশি চিপা মতো। এমনভাবে পেঁচাতে লাগবে যাতে জল ঢুকতে না পারে, জল ঢুকলে তো গলে জল বেরিয়ে যাবে। এখন তো বৃষ্টির দিন, খুব ভালো করে এটাকে পেঁচিয়ে দিতে লাগবে। আমি পুরোটা পেঁচিয়ে দিচ্ছি, এটা দিয়ে পেঁচাবো, পেঁচিয়ে তার উপরে একটুখানি সেলো টেপ লাগিয়ে দেব, যাতে বেশি নড়াচড়ি না করতে পারে।
একটু অফ করে রাখো। এইটাকে আমি এইখানে তলায় বেঁধে দিলাম। উপরে বাঁধলে গিটের থেকে অনেক সময় জল চুইয়ে ভেতরে ঢুকে যায়, তো এই জন্য তলাটায় বেঁধে দিলাম। এখন আমি এটাকে একটু সেলো টেপ দিয়ে একদম এইখান থেকে পুরো টাইট করে দেব, যাতে কোনো রকমভাবে জল ঢুকতে না পারে। একটা বড়টা যে খুঁজে পাইনি, বড়টা ছিল তো, নিচেই তো ছিল। থাক, এটা দিয়েই হয়ে যাবে। বেশি প্রয়োজন। মুখটাকে টাইট করে দিলেই হবে, আর এই দিকটা আমার এমনি টাইট থাকার জন্য একটুখানি দিয়ে দেব। এই দিকটাতে এত বেশি লাগবে না। এখন পুরো টাইট হয়ে গেছে। এখন আমি সেলো টেপ তো এমনিতে বৃষ্টির জলে কিন্তু ছুটে যায়, তো সেই জন্য এটার উপর দিয়ে আমি এখন একটু সুতো দিয়ে বেঁধে দেব, যাতে ছুটে না যায়। খুব অসুবিধা মতো জায়গাটা, বাধা ছাদা যায় না। কাঁচি আনি কাটার দিয়ে করতে হবে না, ব্লেড আছে তো, ব্লেড আছে। এই দিকটা কি ঢিলা লাগে নাকি? একটু ধরো তো এটা। কাটো ওই জায়গাটা। পুরো টাইট ফিট করে দিলাম এটাকে। এখন আর জল টল ঢুকতে পারবে না। তো এখন এটাকে আমি একটা সুতো দিয়ে অল্প স্বল্প পেঁচিয়ে দেবো আর কি, যাতে বৃষ্টির জলে খুলে ফেলতে না পারে। এখন তো বৃষ্টির দিন, ওইটাই ভয় থাকে। এখানে আমি গিট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যদি ওই রকম যে একটা বিশেষ ধরনের কিছু গাছ আছে, আমার গাছটা একটা মাত্র গাছ, আমি চাইছি আমার আরেকটা গাছ এটার থেকে তৈরি করতে, তাহলে এরকম এয়ার লেয়ারিং করে নতুন চারা তৈরি করে নতুন গাছ করে নিতে পারেন এরকমভাবে। এখন রইল এটা 2 মাসখানেক পরে চারাটা শেকড় টেকড় বেরোবে, শেকড় দেখা যাবে, বাইরের থেকে শেকড় দেখা যায়। শেকড়টা ম্যাচিওর হবে যখন, চারাগুলোর মেইন জিনিস হলো শেকড়টা ম্যাচিওর হতে লাগবে। ম্যাচিওর না হতে অল্প সাদা রঙের শেকড় বেরোলে পরে কেটে বের করে নিয়ে আসলে তখন কিন্তু ইয়ে হয়, চারা মরে যায়। তো শেকড়টা পুরো যখন ম্যাচিওর হয়ে যাবে, ব্রাউনিশ একটা কালার চলে আসবে শেকড়ের মধ্যে, তখন এই কলমটা কেটে গাছের থেকে, মেন গাছের থেকে আলাদা করে নিয়ে নতুন করে লাগাবেন। তো এই ছিল আজকে আমার
কেমন করে আমি কেজি পেয়ারাতে এয়ার লেয়ারিং করলাম এটা দেখালাম আপনাদের। আপনাদের ভালো লাগলে আপনারাও করবেন, আর একটু আমার জন্য একটুখানি লাইক শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সবাই খুব ভালো থাকবেন।